একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে, একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে, আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাকবে। মা ডেকে বলে, স্বামী আমার, তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়া ভেতরে যায়। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা কথা এত শান্তি পাই। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি সহ্য করতে পারি না রে স্বামী, কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম। ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো? যেই বাবা তোমারে এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত না। যতবার তুমি যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি, বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি না। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দার, আজকে এখানে হাজির হয়েছো, মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়া দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, এরে যুবক কেন কাঁদো? বলে, গত ঈদের নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই? আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইলো না, কই? আমি আজ এতিমের মতো হয়ে গেলাম, কে আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও, কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়া কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।
ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও, ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও। ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে দাঁড়ায় বান্দা কান্না করে আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, আর কেউ হেফাজত করতে পারবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন, 5টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। দুনিয়ার কোন মহিলারাও 2 দিন কথা বলবে, আর খবর নিবে না। কিন্তু পায়ে হাত রেখে বলে যাই রে মা, ভালো কোরআনওয়ালা একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা, ওই সন্তানকে দেখে দেখে দুনিয়াওয়ালারা দোয়া করবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, তবে মা বাবার দোয়া নাও, ওই মায়ের আদর্শ নিয়ে চলো। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান হওয়ার পেছনে মায়ের অবদান, মায়ের আদর্শ। এরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, কলিজা ভরিয়া দোয়া করিয়া সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। সন্তানটাকে আপনি একজন প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনাদের আদর্শ দিয়া সন্তানকে মানুষ বানাইয়া যাবেন, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া দিয়া যাবেন রে মা বাবারা। সন্তান যদি ডাক্তার হয় আর কোরআন পড়নেওয়ালা হয়, আপনাদের জন্য কলিজা ভরে কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে, এলাকার মুরব্বীরা দোয়া করবে। মা দুনিয়ার থেকে মরিয়া গেল, একটা ভালো সন্তান রাখিয়া গেছে। ওই সন্তানের ব্যবহারে আলেমরা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে। শুধু সন্তান দোয়া পাবে না, আপনার ভালো সন্তানের কারণে আপনি মাও কবরে বসে বসে দোয়া পাইতে থাকবেন রে আম্মা জান। আল্লাহর বান্দি দোয়া করে দিল স্বামীর জন্য। স্বামী বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর সান্ত্বনার বাণী পাইয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন বের হব, ঠিক এমন সময় আমার স্ত্রী আমাকে আবার একটা পরামর্শ দিল, ও স্বামী আমার, তুমি আমাকে ঘরে একা রেখে যাইতেছো, 2 রাকাত নামাজটা পড়িয়া দোয়া করিয়া যাও, আমার গর্ভে একটা বাচ্চা আছে, আল্লাহর কাছে দোয়া করো হেফাজতের জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে পরামর্শ দেওয়া মাত্র আমি সুন্দর করিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়িয়া মালিকের দরবারে হাত উঠাইয়া কান্না করে বললাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, তুমি হেফাজত করিও, আমার স্ত্রীর বাচ্চাটারে তুমি হেফাজত করিও রে আল্লাহ। আমি তোমার রাস্তায় বের হয়ে গেলাম। দোয়াটা করিয়া যখন বের হয়ে গেলাম, আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। আমি যুদ্ধের ময়দানে চললাম। আমার বাড়িতে পাহারাদার কেউ নাই, তবে একটু পার্শ্বে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি যুদ্ধ পরিচালনা করিয়া শাহাদাতের তামান্না নিয়ে গাজী হইয়া বাড়িতে রওয়ানা। দীর্ঘদিন যুদ্ধ চলার পরে বাড়ি কেমন যেন আমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আমার শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
ভাবতে পারলাম ঘরের মধ্যে কি না জানি ঘটনা হইতেছে। আমি আস্তে আস্তে কদম বাড়াইয়া ঘরের মধ্যে যখন ঢুকতে শুরু করলাম, বাড়ির আঙ্গিনা পাড়াইয়া ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া দেখি আমার ঘরের দরওয়াজা বাহিরে তালা লাগানো। আমি বারবার সালাম দিলাম, ঘরওয়ালারা দরজা খুলো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। কিন্তু ভেতর